মানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই ওনাদের আরাম হারাম হয়ে গেছে। কারণ ওনাদেরকে আমি প্রচুর পরিশ্রম করাচ্ছি এবং ওনারাও আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করছে, যেটা আমি তাদের কাছে কৃতজ্ঞ। কাগজে কলমে আমরা দেখি যে আমাদের দেশে 1495 বা 96 1500টা মতো স্পট আছে। আমি বলেছি যে প্রত্যেকটি স্পটে আমি ভিজিট করব। ওনারা আমার দিক প্রতি সম্মান রেখে বলছেন, স্যার এতগুলো যাবেন? আমি বলবো আমি সবগুলোতে যাব, নতুন নতুন স্পটও বার করব। সেই উদ্যোগ আমাদের আছে, তবে এটা ব্যক্তিগত উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন ইন্টারিম সরকার তো আছে কয়দিনের জন্য, ইলেকশন কমিশন হয়ে গেছে, এখন ইলেকশনের ধাপে ধাপে আগাতে থাকবে। যদি ইলেকশনটাই একমাত্র মুখ্য এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য নয়, এটা একটা অংশ, সংস্কারের একটা অংশ। তো সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম করে দিতে চাই এনাদেরই সহযোগিতায়, যে যোগ্য নেতৃত্ব আছে, সেক্রেটারি সাহেব আছেন এবং পর্যটন কর্পোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান আছেন, তাদের সকলেরই উদ্যোগ থাকবে, সিস্টেমটা থাকবে যে নতুন নতুন আঙ্গিকে পর্যটনকে মানুষের সামনে তুলে ধরা। এবং সেই জায়গায় তোমাদের কিন্তু একটা বড় অবদান, মানুষকে সচেতন করা। সেটা হলো যে ট্যুরিস্টরা যখন আসে তাদেরকে কিন্তু আমাদের দেশের মানুষ অনেক উত্ত্যক্ত করে, দুর্ঘটনাও ঘটে গেছে কক্সবাজারে। এইগুলো যাতে মানুষকে সচেতন করা যে পর্যটন মানে আমাদের দেশের অর্থনীতির একটা যোগ হচ্ছে, তো সেই জায়গাটাও তোমাদের একটা বড় অবদান আছে। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন থাকবে স্পটগুলিকে তুলে ধরা, স্পটে যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলোকে তুলে ধরা, এবং যে সাজেশন যে কোনটা করলে পাবলিকের কাছ থেকে জানা যে কোনটা করলে পাবলিক বেশি বেশি যাবে, আর স্থানীয় লোকজনকে সচেতন করা, তারা যেন পর্যটনকে উৎসাহিত করার জন্য তাদের মন মানসিকতা থাকে, এক্সপ্লয়েট করার জন্য। অনেকে যায়, যার পরে দেখে 2 টাকার জিনিসটা 200 টাকা হয়ে গেছে। এটাতে পর্যটন শিল্প ব্যাহত হয়, সে একবারই যাবে, আর যাবে না, এবং সে একবারই বিক্রি করবে। কিন্তু সে যদি বছরের পর বছর বিক্রি করে বহু শত 1000-200 টাকা সে পাবে। তো এই মেসেজগুলো কিন্তু তোমাদের মাধ্যমেই যাবে। এই জায়গাটা তোমাদের একটা বড় অবদান আছে, যেটা তোমাদের কাছে পাওয়ার জন্য আমার একটা আবেদন থাকে। 1000% নিরাপদ বোধ করি, বাড়াতে হবে পার্সেন্টেজ 1000%। না তুই অলরেডি করে ফেলেছিস, না অন্য কেউ নির্বাচন কমিশনের বয়স কত? তো সব এখন তো হাঁটতেই শেখে, এখন তো বিছানায় শোয়া আছে, হাঁটুক তারপরে দেখা যাবে। হ্যাঁ, ওনাদের ইন্টারভিউ, ওনারাই তো আসল, ওনারাই তো আসল। স্যার আমাদের যে 2টা মেলা হবে, ফুড ফেস্টিভ্যাল এবং হারমোনি ফেস্টিভ্যাল, একটু ও হ্যাঁ, এটা কবে? ও স্যার আমাদের 13 থেকে 16, 14, 15, 16 এটা একটু বনানী মাঠ। আচ্ছা আচ্ছা, স্যার এই তুমি আরম্ভ করার আগে আরেকটা বলে দিই, ইয়ে খেয়াল করো যে পর্যটনের পক্ষ থেকে 2টি ফেস্টিভ্যাল হচ্ছে আগামীতে। একটা হলো ফুড ফেস্টিভ্যাল, যেটা বনানীতে হয়, আর আরেকটা হচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে সব নির্জন গোষ্ঠীকে নিয়ে। ও হারমোনি ফেস্টিভ্যাল, এটা হবে অর্থাৎ স্যার 3, 4, 5 তারিখ জানুয়ারি 3, 4, 5 তারিখে হারমোনি ফেস্টিভ্যাল, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে, বিশেষভাবে নৃগোষ্ঠী যারা আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে নিয়েই তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, ভাষা ইত্যাদি তুলে ধরার জন্য একটা মেলা হবে। সেটা কোথায় হবে? শ্রীমঙ্গলে হবে, 3 দিন ব্যাপী। সেখানেও মিডিয়ার সকলকে আমন্ত্রণ থাকলো, ফুড ফেস্টিভ্যালেও আমন্ত্রণ থাকলো। খেয়ে স্বাদ নিয়ে বলবে কেমন হয়েছে। এই মেলা সংক্রান্ত বিষয় বললে আমি মানে হ্যাঁ, উনি তো মূল, উনি মূল। তুমি ট্রেনের টিকিট কেটেছো? তুমি ভুল ট্রেনে উঠেছো। এই প্রশ্নগুলো তোমার ওই নির্বাচন ভবনে গিয়ে করা, না এটা আমার বলাটা সমীচীন হবে, যেহেতু একটা বডি আছে, এটা ওনারাই বলবে। আমার কাছে তো কোনো খারাপ কিছু দেখছি না। অভিজ্ঞ নাসিরুদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ,
সুতরাং নির্বাচন একটা বড় এটা কিন্তু যেটা বললাম যে ওই অফ দ্য কাফ এটা তোমাদের সাথে প্রাইভেট আলোচনা হচ্ছে এই এটা রেকর্ড হবে না, রেকর্ড হলে আমি বলবো না আমার সঙ্গে তোমার দেখাই হয় না, তাই বলে দেবো যে